সংসারের ছোট ছোট কাজগুলা সাথে সাথে করে রাখলে কাজ করতে আসলে ইজি হয়, আর ঘরটাও পরিপাটি লাগে, আর নিজেকেও একটু রিল্যাক্স মোডে রাখা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো দেখতে থাকেন, আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। তো যদি একটু অংশ ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন। অনেকেই আছেন ভিডিওটি দেখেন কিন্তু লাইক করেন না, একটা কমেন্ট করেন না। তো আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টে, এতে করে আমি অনেক খুশি হব আর আমারও অনেক উপকার হবে। তো প্রথমেই দেখতে পেলেন অনেকগুলা ডিম ভিজিয়ে রেখেছি ডিশ ওয়াশ দিয়ে। তো আমি সবসময় ডিম ধুয়ে তারপর ফ্রিজে রাখি। তারপর সকালে নুডলস রান্না করব। তো রাত্রের বেলায় নুডলসের জন্য আমি সবগুলা কেটে কুটে রাখতেছি। আর এখানে আমি কাঁচামরিচের বুটা ছাড়িয়ে নিয়েছি, আর নুডলসের জন্য সব কিছু কেটে রেখেছি। বেশিরভাগ জিনিসই আমি রাত্রে কেটে কুটে রাখি সকালের জন্য, কারণ আমার ছেলে উঠে যায় আমার সাথে। তো তাকে নিয়ে আর কাটাকুটি করা সম্ভব হয় না। তো একেবারে চলে আসলাম সকালবেলা। তো সকালবেলা উঠেই আমি নুডলসটা রান্না করতেছি। প্রায় 6:30 বেজে গেছে। তো 7টা 7:30টার মধ্যেই মেয়েকে নিয়ে স্কুলে যাব। তো তাড়াতাড়ি নুডলস রান্না করে তারপর ঘরে টুকটাক গুছিয়ে ছেলে মেয়েকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে অল্প একটু নুডলস খেয়ে তারপর চলে যাব স্কুলে। তো মেয়েকে স্কুলে ভর্তি করেছি, প্রায় 2 সপ্তাহের মতো নিয়ে যাই। তো প্লেতে ভর্তি করেছি। তো মোটামুটি মেয়ে আমার অনেক কিছুই পারে। তো তার বয়সও তেমন না, বয়স অনুযায়ী ভালোই পারে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, আমার মেয়ে এবং ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে। আর আমারও দোয়া রইল, প্রত্যেকটা বাচ্চার জন্য আমি দোয়া করি, প্রত্যেকটা বাচ্চা যেন তার মা বাবার বাধ্য সন্তান হয়। কারণ অনেক কষ্ট করে মা বাবারা বাচ্চাদেরকে মানুষ করে, আমি নিজেই বুঝতেছি। তো সব বাচ্চাদের জন্য দোয়া করি। তো ওইদিকে আমি নুডলসটাও রান্না করতেছি, আবার ছেলেও উঠে গেছে, ওকেও পরিষ্কার করতে হবে। মুখ টুক ধুইয়ে সব কিছু পরিষ্কার করে তারপর কাপড় চোপড় লাগিয়ে ওদেরকে রেডি করিয়ে এই তো নাস্তাটাও রেডি করলাম। তো এদিকে অনেকগুলো নুডলস রান্না করেছি, ওর বাবাকে আর দিতে পারিনি, উনি অফিসে আছেন। তো যাই হোক, নুডলসকে মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে চলে আসছি 11টার ভিতরেই। এসেই আমি রান্না বাড়া শুরু করে দিয়েছি। ছেলেকে এসে ঘুম পাড়িয়ে তারপর এখানে শাক সিদ্ধ বসিয়েছি আর ভাত রান্না করে নিয়েছিলাম। যখন ছেলেকে ঘুম পাড়াতে যাব তখনই ভাত বসিয়ে রেখেছিলাম। তো ওইদিকে আমি শুটকির তরকারি রান্না করব। এখানে মুখি, আলু, পুঁই শাক, বেগুন ওইগুলা কেটে রেখেছিলাম। তো ওইগুলা দিয়ে আমি শুটকির তরকারি রান্না করব। আজকের তরকারি হলো শুটকির তরকারি, শাক আর আলু ভর্তা বানাবো। তো আলু ভর্তা বানানোর জন্য আমি এখানে মরিচ ভেজে নিয়েছি, আর তারপর ওই কড়াইয়েতে আমি শাকও বাগার দিয়ে নেব। তো পুঁই শাক সিদ্ধ করতে গিয়ে অনেক পানি উঠেছে পুঁই শাকে। তো ভাবলাম বেশিক্ষণ জাল না দিয়ে পুঁই শাকের পানি ছেঁকে নেই। তো একটা জালিতে আমি ঢেলে রেখেছি পুঁই শাকগুলা, সিদ্ধ করা পুঁই শাক। তারপর রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচ আমি সিদ্ধতে দেইনি, কারণ অনেক জাল হয়ে যাবে, তো আমার মেয়ে খেতে পারবে না, এই জন্য আমি রসুনের সাথে দিয়েছি, এতে জাল কম ছড়াবে। আর ওইদিকে আমি পুঁই শাকের যে পানি, পুঁই শাক সিদ্ধ করা পানি, এটা ছেঁকে রেখে দিয়েছি। এটা আমি শুটকির তরকারিতে দিয়ে দেব। আসলে আমি চাই না আমার স্বামীর গাম জড়ানো টাকা কোনোভাবে অপচয় হোক, তো কোনো না কোনোভাবে কাজে লাগাই। আসলে মজা করলাম, যাই হোক এভাবে চলতে থাকি, দিনকাল ভালোই যাচ্ছে। তারপর এই যে মেয়ের স্কুল ড্রেস আর ছেলেকে পরিয়ে নিয়েছিলাম শার্ট, ওগুলা গামে একদম চুপচুপা হয়ে আছে। তো বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবারের ভিডিও এটা। তো কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, তারপর বসিয়ে দেব শুটকির তরকারি। তো এখানে শুটকির তরকারি রান্না করার জন্য অল্প একটু পেঁয়াজ আর রসুন ছেঁচে দিয়েছি, তারপর দিলাম কাঁচামরিচ,
দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব শুটকি। তো শুটকিগুলো আমি হালকা বেজে তারপর গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আসলে শুটকি ধুইতে ধুইতে আমি শুটকি সব ফেলে দেই, মাথাও ফেলে দিয়েছি, তারপর বুকের এদিকের খাটা তারপর সব ফেলে দিয়েছি। গরম পানি দিয়ে ধুয়ে একেবারে ক্লিন করে তারপর এই যে শাক সিদ্ধ করা পানি ঢেলে দিলাম। তারপর মশলাটা কষিয়ে এলে আমি দিয়ে দেব সবজিগুলা। তো আসলে অনেক দিন ধরে শুটকির তরকারি খাওয়া হয় না, তো ভাবলাম আজকে শুটকির তরকারি রান্না করি। আর এই যে শুটকির তরকারির মাঝে আমি একটা আলু বড় বড় করে কেটে দিয়েছি যাতে তরকারির সাথে সিদ্ধ হয়ে যায়। তো আমি এই টুকরাগুলা তরকারি হয়ে গেলে তুলে নেব, তুলে তারপর আলু ভর্তা বানাবো। তারপরে যে সবজিগুলা কষতে থাক, আমি এদিকে কাপড় ধুয়ে মেয়েকে গোসল করিয়ে নিয়েছি। কি রোদ, ভাদ্র মাসের রোদ, 1 মিনিটও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, অনেক রোদ, আকাশ একদম চকচকা। তো যাই হোক, কাপড়গুলো আমি নেড়ে দিয়ে তারপর চলে আসলাম মেয়েকে খাওয়াতে। তো একদিকে আমার শুটকির তরকারি হচ্ছে আর একদিকে আমি মেয়েকে খাওয়াইয়ে নিচ্ছি। আর এই যে দেখেন বাসন মাজার ওইগুলো আমি সবসময় রোদে শুকাই। তারপরে এই যে এদিকে সবজিগুলা কষতেছে আর আমি এখন মেয়েকে ভাত খাওয়াইয়ে নিব। তো দিয়ে দিলাম ঝোলের পানি। তো ঝোলের পানি দিয়ে বসিয়ে রাখবো অনেক সময়। তারপর মেয়েকে ভাত খাওয়াই ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ভাবছিলাম একটু লেবুর শরবত বানিয়ে ফ্রিজে রেখে দেব। তো লেবুর শরবত বানাতে বানাতে আদিবার আব্বু চলে আসছেন অফিস থেকে। আর এই হচ্ছে আমার শুটকির তরকারির ফাইনাল লুক। আর আছে সাদা ভাত আর শাক, লেবু আর আলু ভর্তা। তো এক ফাঁকে আমি জাম্বুরার ভর্তাও বানানোর জন্য জাম্বুরা কেটে নিয়েছি। তো তারপর উনি চলে আসছেন, আজানও দিয়ে দিয়েছে আর ছেলেও উঠে গিয়েছে ঘুম থেকে। তারপর ফ্রিজের পানি মিশিয়ে শরবত ঢেলে তারপর ওনাকে দিয়ে দেব। তো আদিবার আব্বু শরবত খেয়ে ভাত খেয়ে আবার চলে যাবেন অফিসে, ওনার জেনারেল শিফট। তো লাঞ্চ করার জন্য এসেছেন। তো এই তো ছেলে তার বাবার কোলে বসে আছে উঠে। তো এখানে শুকনা মরিচ, তারপর রসুন, ধনেপাতা আর সরিষার তেল দিয়ে জাম্বুরার ভর্তাটা মাখিয়ে নিয়েছি। তো ভালো থাকবেন সবাই, আর পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।